প্রিয় সুধী, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ আব্দুল মান্নান, সিনিয়র প্রভাষক, মানিকগঞ্জ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ, সিনিয়র কনসালটেন্ট, হোমিওপ্যাথিক ফাউন্ডেশন হসপিটাল, কাজীপাড়া, মিরপুর, ঢাকা। আজকে আপনাদের সাথে একটি বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি। বিষয়টি হচ্ছে যে আপনারা দেখবেন কারো কারো শরীরের কিছু কিছু অংশে কালো হয়ে যাচ্ছে। হ্যাঁ, হয়তো এই কালো ভাবটা একসময় ছিল না, কিন্তু ইদানিং দেখা যাচ্ছে শরীরের বিশেষ করে যে জায়গাগুলোতে ভাঁজ পড়ে, সেটা ঘাড়ে হতে পারে, গলায় হতে পারে, বগলে, আর্মপিট যেটা বলে, বগলে হতে পারে, বা শরীরের অন্য যে কোনো স্থানে হতে পারে। বিশেষ করে ভাঁজযুক্ত স্থানে এক ধরনের কালো দাগ পড়ে যায় বা ছোপ ছোপ দাগ পড়ে যায়। এই যে ব্যাপারটা, এটা নিয়ে মূলত আমি আজকে কথা বলতে যাচ্ছি। বিষয়টি হচ্ছে ঘাড়, গলা, বগল কালো হয়ে যাওয়া, যেটাকে মেডিকেলের ভাষায় অ্যাকান্থোসিস নিগ্রিক্যান্স বলা হয়। এই যে ব্যাপারটা, অ্যাকান্থোসিস নিগ্রিক্যান্স বা শরীরের বিশেষ কিছু জায়গায় কালো হয়ে যাওয়া, এই বিষয়টি কেন হয়, কী কারণে হয়, এবং এটা কী কী লক্ষণ থাকে, এটা কীভাবে প্রতিরোধ করা যায়, এবং সর্বশেষ হোমিওপ্যাথিক চিকিৎসা নিয়ে আমি খুব সংক্ষিপ্তভাবে কয়েকটি কথা বলতে যাচ্ছি। এই যে শরীরের কিছু অংশ কালো হয়ে যাওয়া বা অ্যাকান্থোসিস নিগ্রিক্যান্স, এই বিষয়টি কেন হয়? এটা আমরা দেখেছি যে এর মূল যে কারণ সেটা হচ্ছে অতিরিক্ত ওজন। কারো কারো দেখবেন যে শরীরের ওজনটা অনেক বেশি বেড়ে গেছে, শরীরটা অনেক বেশি স্থূল হয়ে যায়, তাদের শরীরে যে ভাঁজ পড়ে, বিশেষ করে এই যে ঘাড়, গলা, বগল, এগুলো দেখবেন যে আস্তে আস্তে কালো হয়ে যায়। এ ধরনের বিশেষ করে মেয়েদের মধ্যে এ ধরনের সিমটমসগুলো বা এই ব্যাপারটা আমরা বেশি দেখে থাকি। এটা হচ্ছে প্রধান একটি কারণ। দ্বিতীয়ত হচ্ছে যে সমস্ত মেয়েরা পিসিওএস, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, বা ওভারিতে অনেক সিস্ট রয়েছে, এই সমস্যায় ভুগেন, তাদের ভিতরে আমরা দেখেছি যে এই শরীরের বিভিন্ন জায়গা বা ঘাড়, গলা, বগলে কালো হয়ে যাওয়ার ব্যাপারটা দেখে থাকি। তারপরে রয়েছে যে যাদের হাইপোথাইরয়েডিজম রোগে যারা ভুগছেন, তাদের ভিতরে কিন্তু এই কালো হয়ে যাওয়ার প্রবণতাটা বা অ্যাকান্থোসিস নিগ্রিক্যান্স এর সমস্যাটা আমরা দেখে থাকি। আরেকটা ব্যাপার হচ্ছে যে কারো যদি ইনসুলিনটা রেজিস্ট্যান্স হয়ে যায়, অর্থাৎ ইনসুলিনটা যদি শরীরের কোনো কাজে না লাগে এবং সেটা যদি অতিরিক্ত মাত্রায় হয়ে যায়, তখন দেখা যায় কি যে আমাদের স্কিনকে থিকেন্ড মানে পুরো করে দেয় এবং স্কিনের উপরে একটা ডিসকালারেশন অথবা যে হাইপার পিগমেন্টেশন যে ব্যাপারটা, এটা ঘটে থাকে, বিশেষ করে কালো কালো হয়ে যাওয়ার ব্যাপারটা হয়ে থাকে। তারপরে হতে পারে জিনগত কারণ, বাবা মা যদি এই ধরনের সমস্যা থাকে, তাদের বাচ্চাদের ভিতরে এই ধরনের সমস্যা হয়ে থাকে। কিছু ক্যান্সার রয়েছে, সে সমস্ত রোগীদের ক্ষেত্রে আমরা দেখেছি যে এই ধরনের তাদের শরীরের বিভিন্ন অংশ কালো হয়ে যাওয়া, বিশেষ করে লিভার জনিত ক্যান্সারের ক্ষেত্রেও কিন্তু আমরা এই ব্যাপারটা অতিরিক্ত দেখে থাকি বা বেশি দেখে থাকি। অতিরিক্ত সূর্যের আলোর সংস্পর্শে যারা থাকেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই কালো হয়ে যাওয়ার ব্যাপারটা থাকে। তারপরে যারা দীর্ঘদিন মেয়াদি যেসব মেয়েরা বার্থ কন্ট্রোল পিল নিচ্ছেন বা খাচ্ছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই শরীরের স্কিনটা কালো হয়ে যাওয়া বা ঘাড়, গলা, বগল কালো হয়ে যাওয়ার ব্যাপারটা হয়ে থাকে। তারপরে যারা স্টেরয়েডযুক্ত ক্রিম ব্যবহার করেন বা স্কিন অ্যালার্জি রয়েছে বা ফাঙ্গাল ইনফেকশন রয়েছে, তাদেরও আমরা দেখেছি যে এই স্কিন কালো হয়ে যাওয়ার ব্যাপারটা বেশি মাত্রায় দেখা যায়। এখন সিমটমস কী হতে পারে বা সিমটমসগুলো তো আমরা মোটামুটি বুঝতে পারলাম যে শরীরের কোনো একটা অংশ, বিশেষ করে ঘাড়ে, গলাতে, বগলে কালো হওয়া শুরু করে। প্রাথমিক পর্যায়ে দেখা যায় যে কালো হওয়াটা হয়তো হালকা থাকে, কিন্তু যতই দিন যাচ্ছে দেখা যাচ্ছে যে এগুলো আরও বেশি ব্রাইটার, মানে আরও উজ্জ্বল হয়ে যায়, আরও বেশি ব্ল্যাকিশ হয়ে যায় বা আরও বেশি কালো হয়ে যায়। তারপরে যেটা দেখা যায় যে এই জিনিসগুলো যেখানে হয় সেখানে একটু ইচিং মানে চুলকানো ভাব থাকতে পারে। তার ওর ভিতরে দেখা যাচ্ছে যে এক ধরনের স্কিন ট্যাগের মতো, ছোটো ছোটো স্কিন ট্যাগের মতো থাকতে পারে। ওখান থেকে অনেক সময় একটা ব্যাড স্মেল, এরকমও অনেক রোগী আমাদেরকে বলে যে এরকম হতে পারে, যেহেতু বগল বা এসব জায়গায় এটা হয়ে থাকে। আর সাধারণত যেটা বললাম যে লোকেশনটা হচ্ছে ঘাড়, গলা, বগল, আর্মপিট, এই জায়গা বা শরীরের ভাঁজযুক্ত জায়গাগুলোতে এগুলো আমরা বেশি দেখে থাকি। এখন এটা যদি প্রতিরোধ করতে হয়, তাহলে সবচেয়ে বেশি যেটা দরকার সেটা হচ্ছে ওজন কমাতে হবে। বিশেষ করে মেয়েদের যাদের ওজন অতিরিক্ত, তাদের আমরা দেখেছি যে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম অথবা এই যে মেনস্ট্রুয়াল ইরেগুলারিটিস যে ব্যাপারটা, মানে মাসিকটা যে অনিয়মতান্ত্রিকভাবে হচ্ছে, এই ব্যাপারগুলো কিন্তু তাদের ভিতরে অনেক বেশি দেখা যায় এবং এই ধরনের মেয়েদেরই আমরা এই সমস্যাগুলো বেশি থাকে। এজন্য ওজন কমানোর ব্যাপারটা কিন্তু খুব
জরুরি। তারপরে সূর্যের আলো থেকে নিজেকে যতদূর সম্ভব দূরে রাখতে হবে। পরিষ্কার পরিচ্ছন্নের একটা ব্যাপার রয়েছে। অনেকে মনে করে হয়তো ময়লা হয়েছে বা হয়েছে, আসলে এটা কিন্তু তা নয়। তারপরেও আমাদের শরীরটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ব্যাপারে যথেষ্ট সজাগ থাকতে হবে। এই যে জিনিসগুলা, এইগুলো সাধারণত আমরা একটু মেনে চললে হয়তো ব্যাপারটাকে কিছুটা হলেও প্রতিরোধ করতে পারবো। আর এক্ষেত্রে আমি যেটা বলতে চাচ্ছি যে হোমিওপ্যাথিক চিকিৎসা, এই যে ঘাড় গলা বগল কালো হয়ে যায় বা অ্যাকান্থোসিস নিগ্রিক্যান্স যে সমস্যাটা, এটা যেহেতু কতগুলো কারণের উপর নির্ভরশীল, এই কারণগুলো চিহ্নিত করে যদি আমরা হোমিওপ্যাথিক চিকিৎসা দিতে পারি, তাহলে আমাদের কিন্তু এই ধরনের সমস্যা দূর হয়ে যায়। এই ধরনের পেশেন্ট পাওয়া যায়। বিশেষ করে অল্প বয়সী মেয়েদের মধ্যে আমরা এই সমস্যাগুলো বেশি দেখে থাকি। হয়তো রোগীরা এসে আমাদের বলে যে তার মাসিক ঠিকমতো হচ্ছে না, তারপরে মুখে ব্রণ রয়েছে, তারপরে যেটা হচ্ছে যে ওই যে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম সমস্যা রয়েছে, অতিরিক্ত মোটা হয়ে যাচ্ছে। এই রোগীগুলোকেই আমরা মূলত এই সমস্যাটা দেখে থাকি এবং সেক্ষেত্রে যদি সামগ্রিক লক্ষণ বিবেচনা করে সব কিছু চিন্তা করে যদি ওষুধ দেওয়া যায়, তাহলে কিন্তু এই যে কালো যে ডিসকালার বা হাইপার পিগমেন্টেশন, এই ব্যাপারটা কিন্তু দূর করা সম্ভব। এবং আমরা এই ধরনের পেশেন্ট মোটামুটি পেয়ে থাকি এবং যারা আসে তাদেরকে যদি স্বাভাবিকভাবে একটু চিন্তা ভাবনা করে যদি ওষুধ দেওয়া যায়, তাহলে হোমিওপ্যাথিক ওষুধের মাধ্যমে এই ধরনের সমস্যা কিন্তু দূর করা সম্ভব। তাহলে বন্ধুরা, আজকে পর্যন্তই। আপনারা ভালো থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।